এক দেশ এক ভোটের পথে আরও এক ধাপ এগোলো মোদী সরকার। এবার মিলল কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সংকেত। সূত্রের খবর, সংসদে চলতি শীতকালীন অধিবেশনেই এক দেশ এক ভোট বিল পেশ করতে পারে কেন্দ্র। এই ব্যবস্থা চালু করা কতটা বাস্তবসম্মত তা খতিয়ে দেখতে যে কমিটি গঠন করা হয় তার নেতৃত্বে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত মার্চে সেই কমিটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে 18,000 পাতার রিপোর্ট জমা দেয়। পরে সেই সুপারিশ পাশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই রিপোর্টের ভিত্তিতেই তৈরি হয়েছে নতুন বিল। বৃহস্পতিবার বিলে সবুজ সংকেত দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। এবার বিল পেশ করা হবে সংসদে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি, আর এটা শুধু বিজেপির দাবি নয়, ভারতবর্ষের বহু অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী তারা সকলেই বলেছেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের প্রয়োজন আছে। শুরু থেকে এর বিরোধিতা করেছে তৃণমূল। এদিনও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বিশেষজ্ঞ এবং বিরোধী নেতাদের উদ্বেগ উপেক্ষা করে অসাংবিধানিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী এক দেশ এক ভোট বিলের মাধ্যমে বুলডোজার চালাতে চাইছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভারতের গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করার জন্য এটি জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। সংসদে আমাদের সাংসদরা এর বিরোধিতা করবেন। বাংলা কখনো দিল্লি স্বৈরাচারী মনোভাবের কাছে মাথা নত করবে না। এই লড়াই ভারতের গণতন্ত্রকে স্বৈরাচারের কবল থেকে বাঁচানোর লড়াই। লোকসভা ভোট, বিধানসভা ভোট এবং স্থানীয় স্তরের ভোট সবকটার প্যাটার্ন আলাদা, ফোকাস আলাদা, অভিমুখ আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় আগে সবিস্তারে চিঠি লিখে যথাযথ জায়গায় জানিয়ে দিয়েছেন এটা অবৈজ্ঞানিক, এটা হতে পারে না আমাদের দেশে। এখন কেন্দ্রীয় সরকার যদি এই ব্যাপারে এগোতে চায় তাহলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং দেশের অন্যান্য নেতৃত্ব যারা আছেন তারা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। পুরো 5 বছরের একটা সরকারে প্রত্যেক বছরেই প্রত্যেকটা কিছু মাস যেতেই কোনো না কোনো রাজ্যে ভোট থাকছে, সেখানে মানুষের সময় যাচ্ছে। সেক্ষেত্রে যদি এক দেশ এক ভোট একটা বিরাট বড় সিদ্ধান্ত, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ, 140 কোটি মানুষ যারা রয়েছেন এবং তাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাও বুঝতে পারবে যে এটা কত ভালো সিদ্ধান্ত। এবং আমরা চাই যে এই ঐতিহাসিক সিদ্ধান্ত যেন আমাদের এই নরেন্দ্র মোদী সরকার যেন এটাকে পাশ করাতে পারে। 1951-52 সালে ভারতে একই সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন শুরু হয়। 1967 সাল পর্যন্ত তা চলে। তারপর কিছু বিধানসভা ভেঙে যাওয়ায় আলাদাভাবে ভোট হতে থাকে। ইন্দিরা গান্ধীর জমানায় 1983 সালে এক দেশ এক ভোট ফিরিয়ে আনার প্রস্তাব আসে। সেই সময় এই প্রস্তাব দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। শেষ অবধি তা বাস্তবায়িত হয়নি। এবার তৃতীয় মোদী সরকারের মন্ত্রিসভা সেই প্রস্তাব পাশ করল। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।